এইমাত্র রান্না করবো আর কি, বাজবো বেগুন ধনেপাতা, যেটা না বললো কার বার্থডে আছে, সে বার্থডে পুরো রাত নাকি প্রোগ্রাম একটা আছে, সেই প্রোগ্রামেই থাকবে আস্তে আস্তে দিনটাই, ব্যাস রাত পেরোলেই হোলি। কাল দেবদোল আর পরশু মানুষ দোল। এখানে আচ্ছা পরে বলছি, বাজার করে নিয়ে আসলাম আর কি। ঠিকই আছে, সবজির দাম মোটামুটি আছে, কিছু কিছু জিনিস একটু বেশি দাম ছিল। এক জায়গাতে লাউ নিচ্ছে 50 টাকা, আমাকে বলছে ঠিক আছে আমাকে 35 টাকা দিয়ে দিও। হ্যাঁ, তা নিয়ে নি, কথাবার্তা তো মানে কি বলবো, বলছে ব্যাগ নিয়ে শুধু দাম দর করতে আসি। তো এবার যখন দেখেছে যে ব্যাগ ভরি বাজার করেছি, তখন বলছে যে দিদি নিলে নিলে এদিকে এসো এদিকে এসো, কম করে দিচ্ছি এভাবে কথা। করলা নিয়েছি, টমেটো, লাউ, কলা, পাটের শাকটা এইমাত্র রান্না করবো আর কি, বাজবো বেগুন ধনেপাতা, যেটা ভেবেছিলাম তো সেটা হলো না। বলছি আমি লঙ্কা, বাঁধাকপি নিয়ে নিয়েছি, মোটামুটি বেশ বাজার হয়েছে। আর ও পেঁপে নিয়েছি, পেঁপেটা তোমার এই যে মাছের প্লাস্টিকের মধ্যে ছিল, তো তো ধুয়ে এখানে রাখা আছে, চলো নিয়েই নি। চো দেখে মনে হচ্ছে কতটুকুটা। এখন গোছাবো এগুলো, এখন নয়, আগে টুকিটাকি যে কাজকর্ম আছে সেগুলো করে নিই। আজকে তিতাই তিতা, ঠিক আছে। কলা, গিমা শাক পেয়েছি, দুটো 5 টাকা নিল, মানে লাস্টে 5 টাকার খুচরো ছিল, তার মানে যে গিমা শাক বলছে একটাই 5 টাকা বেঁচেছি দিদি, আচ্ছা ঠিক আছে তুমি দুটো 5 টাকা নিয়ে নাও, দিয়ে এই বলে আমাকে দিয়ে দিল। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এখানে মাছের ডিম রয়েছে আর রয়েছে মাছের তেল। মাছের ডিমে আজকে কোনো রকম সেরকমভাবে পেঁয়াজ লঙ্কা কিছুই দেবো না, জাস্ট লবণ মাখিয়ে ভাজবো। আর জোর জোর শুটা এইভাবেই করলাম একদম বাজার দেখিয়ে। গুড মর্নিং, এখন বেশি বাজে না, 11:30 বাজে, আরও তাড়াতাড়ি বাজার যেতাম। তো কি বলতে যাচ্ছিলাম, তাড়াতাড়ি বাজার যেতাম। যাই হোক, প্রতিদিন একই কথা বলার থেকে না বলায় ভালো আছে। তো মাছ নিতে ঢুকলাম, মানে মাছ রয়েছে না থাকার না, এত বড় বড় মাছ রয়েছে, এক একটা মানে 10 কিলো 15 কিলো ওজন হবে, হয়তো হোলির জন্য হতে পারে। আর যে সমস্ত কাটা মাছগুলো ছিল সেগুলো পেটি বলছে 500 টাকা, যেদিন নর্মালি 450 টাকা বলে, আজকে বলছে 500 টাকা। আর লেজের দিকে মাছ ছিল সেটা বলছে যে 300 টাকা, বলছে এটা নাও, এটা 300 টাকা। তো ইচ্ছা করলো, মানে মাছ দেখেও ঠিক মাছের কালারগুলো না যেন কেমন যেন হয়েছিল, সব বড় বড় চিংড়ি মাছ, এই যে বাপরে বললাম না আর। তো চলো চিংড়ি দিয়ে মাছের ডিম দেখতে পেলাম, মাছের তেলটা দেখতে পেলাম, সেটা নিয়ে মাছের বড়া করে নেবো। বড়া ঝোল টোল করবো না আজকে, ঝামেলা রাখবো না, একদম বড়া ভাজা, মাছের তেলের বড়া। আর এখন ডাল বসাবো সেদ্ধ, যেটা জোটোর কাজে লাগবে, যে 2 বার তো খাওয়াতে হবে, কুমড়ো সেদ্ধ দিয়ে। আর করবো শাক, ব্যাস করবো, ধোয়া হয়ে গেছে। আর এখানে পাটের শাকে যা দেবো, রসুন পেঁয়াজ দিয়ে মানে ভাজা ভাজা করবো ভাবছি, একবার ভাবছি শাক করবো, মানে আমি দনমনে হয়ে আছি। যদি শাক করি তাহলে আমাকে একটু কেটে দিতে হবে এটা, আর ভাজা করলে গোটা গোটায় তেলে দিয়ে দিতে হবে। আর এখানে যে তেলের বড়া করবো, সব একদম রেডি করে নিয়েছি। এদিকে জোটোর জন্য ডাল সেদ্ধ কুমড়ো সেদ্ধ দিয়ে দিয়েছি, মিষ্টি কুমড়ো হয়েছে, ওকে খাইয়ে দেবো। হয়ে গেলে আর একটু হবে আর কি, আর একটু না হলেও চলবে, মুসুর ডাল তো গ্যাস ওই গরমে নিজে নিজেই হয়ে যাবে। তো কুমড়োটাও খুব সুন্দর মধ্যে সেদ্ধ হয়েছে, কে জানে তাও বলা যায় না। তো ঠিক আছে, এর মধ্যে একটু হলুদ আর সর্ষের তেল দেবো, তাহলে টেস্টটা একটু ভালো লাগবে। আমি এখন পাটের শাকটা ভেজে নিই। শাক দেখলে কতটুকু ছিল আর কতটুকু হলো, মানে এমনটাই হয় শাকের প্রতি, দেখতে অনেক লাগে, গুণ তো অনেক বেশি রয়েছে, কিন্তু পরে দেখা যায় খুব খাবার। আর কি একটা কথাই আছে না, গুণ কি আগে দর্শনদারি, তারপরে গুণ বিচারই হয়েছে শাকটার অবস্থা, বাঁচতে বাঁচতে তো তুমি হাফ বাদই দিয়ে দিয়েছি আমি, এত পিটপিটা।
মাছের ডিমটা ভেজে নেবো। আর যেটা বলতে বলতে থেমে গেছিলাম, কলকাতায় হোলির আমার ঠিক জানা নেই, এই বছর আমি জানতে পারবো হোলি। আমার দেখতে দেখতে 1 বছর হয়ে গেল যেন কলকাতাতে থাকা, মানে আমিও বুঝতে পারলাম না 1 বছর কী করে পার হয়ে গেল। এর আগের বছর হোলি পার করে আমি 13 তারিখে এসেছিলাম, সম্ভবত মনে হয় হোলি 10 তারিখ কি 11 তারিখ ছিল এর আগের বছরে। আর আমি 13 তারিখ সকালে এসে কলকাতায় পৌঁছেছিলাম সমস্ত জিনিসপত্র নিয়ে, মানে ভাবতেই অবাক লাগে। মানে 1 মাস কটা দিন রানিং চলছে আর মাছের ডিমটা ফুটছে। তো এই ডান হাতটা যদি ঠিকমতো দেখায় কত যে পোড়া দাগ দেখতে পাবে তার নেই ঠিক। মাছের ডিমটা বেশি কড়া করছি না, বেশি কড়া করলে না চিমড়া চিমড়া লাগে, দাঁতে অনেকক্ষণ ধরে চাবাতে হয়। মাছের ডিমটা ভাজা হয়ে গেলে এবার মাছের তেলটা ভেজে নেবো, তাহলেই আমার রান্নাটা হয়ে যাবে কমপ্লিট। আর এত সুন্দর বাতাস দিচ্ছে, আমি বাইরে একটু সিঁড়িতে এসে বসে আছি। এটা যদি একটু টক করা যেত কি লাগতো খেতে। তো যাই হোক, গেছিলাম তেঁতুল নিতে, তো বললো যে তেঁতুল না ওইভাবে বিক্রি করে না, মানে পুরো একটা যে গোচ্ছা রয়েছে সেই গোচ্ছা অনুযায়ী নিতে হয়, বিক্রি করে। কারণ আমি যা কিন্তু আমি যে ঘরের জন্যে তো বলছে নিয়ে রেখে দাও, অসুবিধা নেই, 80 টাকা কিলো বলছিল। ঠিকই আছে, কিন্তু অতগুলো নিয়ে করবোটাই বা কি। তো বলেছে না গো, ওভাবে দিই না, দেখা যাক কোথায় পাই, যেখানে তেঁতুল কোথায় পাওয়া যায় এমনি এরকম। তো বললো বাজারের ভেতরেই পাবে, ওদিকে জিজ্ঞেস করবো। তো আজকে তো ভেতরে তো সেরকমভাবে আর সবজি বাজার ভেতরে যাওয়া হয়নি। আবার ভেতরে না সবজির দাম অতিরিক্ত, আমি তো বাইরে মাঠটাতে কী করেছি সবজি কিনি এখন আমি, ওটা টক হলে দারুণ লাগতো খেতে। যাই হোক অসুবিধা, তো মাছের ডালটা ভাজা হয়ে গেলে ব্যাস জুটোকে স্নান করাতে নিয়ে যাবো, জুটোকে স্নান করাবো, তারপরে তো আমি স্নান করবো। আর ঘরের যা টুকটাকে এখন আবার কাজ ছিল সেটা করে নিয়েছি, একদম ঝাড় দিয়ে সুন্দর করে মুছে বেরিয়ে গেলাম। দেখছি যে জল নেই, এবার জল নেই, দাঁড়িয়ে থেকে কি করব, তার জন্য কী যে জল ভরা থাকে, তো সেখান থেকে জল নিই, একটা কাজ সামটিয়ে নিলাম। এবার জোরকে স্নান করেই কিছু কাঁচার রয়েছে সেটাকে কেচে একবার স্নান করে বেরিয়ে যাবে। একদিক থেকে ভালো হলো, স্নান করতে যখন যাবো না নিশ্চিন্তে, যে না ট্যাঙ্কির জল থাকবে না, একটা নিশ্চিন্তে হ্যাঁ জল থাকবে, যেহেতু সবে সবে জলটা ভরা হচ্ছে, আর ঠান্ডা ঠান্ডাও লাগবে জলটা, স্নান করে সেই মজা লাগবে। হোলির জন্য বাজারে তো এত জিনিসের দাম তোমাদেরকে কি বলবো। আর মনে হচ্ছে কালকেই হোলিটা হবে, মানে সোমবার দেবদোল। আমরা তো দেবদোলের দিন রং খেলি না, হ্যাঁ আবিরটা খেলে থাকি, আগে আবিরটাও খেলা হতো না, কিন্তু এখন আবিরটা এত সুন্দরভাবে খেলা হয় ডিএসের মাঠে। তো আমরা যাই, গিয়ে সবাই সবাইকে রং লাগাই, অচেনা মানুষকেও আমরা সেদিন রং বলতে আবির লাগাই, আবির দিয়ে একটা খেলা হয়, তারপরে বাঁধে যেতাম। কিন্তু এখানে কোনো কিছুই হবে না, মানে এখানে তো আমার কেউ নেই যে কারোর সঙ্গে যাবো, হয়তো, কিন্তু আমার সঠিকভাবে জানা নেই, কিন্তু কেউ নেই তো এখানে চেনা পরিচিতি গিয়ে তার সঙ্গে যাবো, গিয়ে আবিরটা একটু খেলবো। আর যে রয়েছে তার নাকি আবির পছন্দ হয় না, আবির লাগানো পছন্দ হয় না। তো এইবার খুব মিস করবো, আমারও বিরক্ত লাগছে জানো, সময়ে এত রাগ উঠছে যে কি বলবো। জোটো স্নান করানো হয়ে গেছে, মানে এত মানে সময় সময় ভাবছি আমি কেনই বা এলাম, কেন চলে গেলাম না, আমি দেবদোলটা ওখানেই কাটিয়ে আসতাম, হোলিটা ওখানেই কাটিয়ে আসতাম, মানে অনেক কিছু মাথার মধ্যে ঘোরে জানো তো। যদি নিজের টাকা পয়সা থাকতো তাহলে গাড়ি রিজার্ভ করে জোটোকে নিয়ে আবার চলে যেতাম, আবার চলে আসতাম, বা নিজস্ব যদি গাড়ি থাকতো তাহলে জোটোকে নিয়ে ওখানে হোলিটা কাটিয়ে থেকে তারপরে আসতাম। কত কি মাথায় চিন্তা ভাবনা, এই ভাড়া বাড়ি থেকে মুক্তি পাচ্ছি না, তো নিজের বাড়ি আর গাড়ি। একটু পরে খাবে আর কি, এখন খাবে না, ফ্যানের হাওয়াতে বসে রয়েছে, মানে গাটা হালকা ভেজা, এদিকে ফ্যান চলছে, ফ্যানের হাওয়াও তো সেরকমভাবে নেই না, মানে আছে আওয়াজ মনে হয় পাচ্ছ, ওয়াল ফ্যানের এত আওয়াজ যে কি বলবো। গরম আজকে বিভৎস মাত্রায় গরম পড়েছে, মানে বৃষ্টি মেঘ লেগে থাকলেও গরমটা রয়েছে, গরমটা ঠিক মতো যাচ্ছে না। আর যেটা বলতে বলতে থেমে গেছিলাম সেটাই বলছি, আমরা রয়েছে দুজন, মানে খাওয়ার মতো আছি আমি। জোটো তো সবসময় তেল ঝাল খায় না, মাঝে মধ্যে ওকে দেওয়া হয়, যেহেতু ওরও ইচ্ছে করে, ওরা একই রকম খাবার খেতে, আমাদেরই তো একই রকম খাবার খেতে ইচ্ছে করে না, ওকে দিই, আমার রান্না ওকে দিই, কিন্তু পরিমাণে তেল মশলা মানে একেবারেই দিই না, কিন্তু তো আমাকে খাইয়ে দিতে হবে। খাওয়ার মতো রইলাম আমি একা, মাছের তেল যেটা রয়েছে ঝামেলা নেই। হ্যাঁ, একা বলার এটাই কারণ, মানে একটা কথা বলতে গিয়ে অন্যদিকে চলে যাচ্ছে, এটা আমার একটা বাজে স্বভাব। তো আসবে না, সে সকালবেলা 11টার মধ্যে বেরিয়ে পড়েছে, আমিও বাজার থেকে এসেছি, আর ওইও কিছু 2-1টা জিনিস দিয়ে একবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছে। কাজ রয়েছে, সেই কাজের জন্যই গেছে, কিন্তু আজকে আর ফিরতে পারবে না, বললো কার বার্থডে আছে, সে বার্থডে পুরো রাত নাকি প্রোগ্রাম একটা আছে, সেই প্রোগ্রামেই থাকবে, আস্তে আস্তে কাল সকাল হবে, সকাল হোক বা ভোর হোক সেটাই হবে। তো এবার তো আমার খাবার তো বুঝতেই পারছো, এবার যা কিছু রয়েছে সব হয়ে যাবে। দুপুরে তো আমি একবারে ভাত খাবো, রাত্রে হয়তো মুড়ি খাবো আমি,
আর জোরও ভাত খাবে, যদি একটু ভাত খেতে পছন্দ করে। ওকে রাত্রেবেলা যদি মুড়ি মুড়ি বলছি রুটি দিই, ও ঠিক একটা পছন্দ করে না। ওকে সকালের দিকে আবার রুটি খাওয়াই, ওর চলবে, কিন্তু রাত্রে ভাত লাগে ওর, যার যেটা খাওয়া খেয়ে অভ্যস্ত আর কি। ফ্যানের হাওয়া ছেড়ে দিয়ে তুমি এখানে বসেছো কেন? আমি তো এখানে আছি। কি গেট খুলবো? তুমি এখানে বসবো এখন? না আর গেট খুলবো না, একটু পরে খুলবো। আমি যখন নোংরা ফেলতে যাবো তখন গেট খুলবো, তুমি বসে থেকো, ঠিক আছে? তুমি ফ্যানের হাওয়াতে বসো। চলো আমি ওই ফ্যানটাও ছেড়ে দিই। এখন খাবা? এখন তো খাবা না, হ্যাঁ জানি, একটু পরে খাবা, আমি বুঝতে পেরেছি। আমার তো ঠিক জানা নেই কালকে সঠিক এরা মানে হোলি খেলে কিনা, রং খেলে কিনা। সম্ভবত যা অবস্থা দেখছি হয়তো কালকেই খেলবে, মানে সোমবার দেবদোলের দিনই খেলবে। তো বাজারে আসলাম কালকে সোমবার, আমার কিছু টুকিটাকি জিনিস লাগবে, যেমন ফুল লাগবে, মধু লাগবে, মধুটা নাই শেষ হয়ে গেছে। আর আবিরও লাগবে, কালকে আবির বাড়াতে হবে ঠাকুরকে, তার জন্য একটু বাজারে এলাম যে না একটু আবির নিয়ে নিই। লাল রঙের আবিরটা খুব ভালো লাগে, তাই লাল রঙের আবিরটাই নিয়ে নিচ্ছি। আর আমি ফোনটা কিভাবে রেখেছি জানো? আমি যে হাত পার্সটা রয়েছে সেখানে কী করছি, ভিডিওটা অন করে আমি উল্টিয়ে রেখে দিয়েছি। এত ভিড় কি বলবে, পার্স যেদিকে যেদিকে ঘোরানো হচ্ছে সেদিকে সেদিকে ভিডিওটা ধরা হচ্ছে। আমি সঠিকভাবে জানিও না যে কতটা হয়েছে বা কতটা হয়নি, লম্বাভাবে ছিল। যাই হোক, এটা একটা সেটের মধ্যে মানে সেট আপের মধ্যে নিয়ে নিয়েছে, যে রেজুলেশনের দরকার হয় সেটার মধ্যে নিয়ে নিয়েছে। দিয়ে 20 টাকায় যে লাল আবিরটা যেটা দেখতে পেলে হাতে, 20 টাকা নিলাম, 20 টাকা নিলাম। প্রথমে ভাবছিলাম যে খোলা আবিরটা যেটা দিচ্ছে কত নিচ্ছে ওটাই নিই, কেন যে না সেটা নিয়ে কোনো লাভ হবে না। তাই এখানে দেখো আমি কোনো রকম কোনো কাটঝাট করিনি, যেমন ছিল আমি তেমনটাই এখানে তুলে ধরেছি তোমাদের সামনে। ফুলের দাম তোমাদেরকে কি বলবো, বিভৎস মাত্রায় দাম, ফুলের দাম মানে মাথায় পড়ছে না যে ফুলের দাম একদিনে এইভাবে কি করে বাড়ে। দেবদোলের জন্য ফুলের দামটা বাড়ে কিভাবে, মানে বলছে 20 টাকার ফুল নেবে তবে নাকি বেলপাতা পাওয়া যাবে, নাহলে বেলপাতা পাওয়া যাবে না। আমি বললাম 10 টাকার ফুল দিয়ে বেলপাতা, বলছে হবে না, 20 টাকার ফুল নেবে তারপরে বেলপাতা দেবে। আমরা 500 টাকা কিলো বেলপাতা নিয়ে আসছি, বেলপাতা তোমাকে 10 টাকার ফুল দিয়ে কী করে দেবো? যে শুনছে তারই মাথায় হাত, বলছে কেমন কথা বলছো, বেলপাতা 2-3টে দিতে পারবো? বলছে না দিতে পারবো না, নিলে নেন, একবারে মুখের উপরে বলে দিচ্ছে। দিয়ে যাই হোক, ওখানে যে কজন বউ ছিল তো যাই হোক বললো যে আমাকে শুধু ফুল দাও, বেলপাতা দিতে হবে না। কেউ বেলপাতা নেয়নি, তো আমি আকন্দ ফুলের মেলা বলছি সরি মালা নিলাম। আর আবার ঘুরে আসলাম যে শশা নিব বলে। শশা আমি বাজারে বললো 50 টাকা কিলো। তো যাই হোক, আমি খেলে না চলে এসেছি, তার মধ্যে ধরার জিনিসও ছিল না, মানে জায়গা ছিল না যে কীভাবে ধরবো না ধরবো। তো ঘুরে চলে এসেছিলাম, মাথা থেকে বেরিয়ে গেছিলো। এবার শশা নিতে যাচ্ছি, বলছি কি নাই মারা গেছে। আমার তো এত শুনে হাসি পেয়েছে। ওখানে দিয়ে একটা কাস্টমার ছিল, মানে বসে সব চাটা খাচ্ছিলো, পাশে চায়ের দোকান ছিল। সে বলছে কী বলছো গো দিদি, শশা মারা গেছে? বলছে হ্যাঁ শশা আজকে মারা গেছে, ওই জন্য আজকে আমার কাছে শশা নেই। তো যাই হোক, শশা নেওয়া হয়নি। আসার পথে কলার দোকানে ঢুকলাম, আর এখানে 60 টাকা কিলো বলছে শশা, তো শশা নিলাম না আমি। আর যেখানে আরেকটু এগিয়ে এসে কলার দাম করলাম, বলছে যে